রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূতের দ্বিতীয় প্রবন্ধ সৌন্দর্যের সম্বন্ধ। বর্ষায় নদী ছাপিয়া ক্ষেতের মধ্যে জল প্রবেশ করিয়াছে। আমাদের বোট অর্ধমগ্ন ধানের উপর দিয়া সরসর শব্দ করিতে করিতে চলিয়াছে। অদূরে উচ্চভূমিতে একটা প্রাচীর বেষ্টিত একতলা কোঠাবাড়ি এবং দুই চারিটি টিনের ছাদ বিশিষ্ট কুটির, কলা, কাঁঠাল, আম, বাঁশঝাড় এবং বৃহৎ বাঁধানো অশ্বত্থ গাছের মধ্য দিয়া দেখা যাইতেছে। সেখান হইতে একটা সরু সুরের সানাই এবং গোটাকতক ঢাকঢোলের শব্দ শোনা গেল। সানাই অত্যন্ত বেসুরে একটা মেঠো রাগিনীর আরম্ভ অংশ বারংবার ফিরিয়া ফিরিয়া নিষ্ঠুরভাবে বাজাইতেছে এবং ঢাকঢোলগুলো যেন অকস্মাৎ বিনা কারণে খেপিয়া উঠিয়া বায়ুরাজ্য লণ্ডভণ্ড করিতে উদ্যত হইয়াছে। স্রোতস্বিনী মনে করিল নিকটে কোথাও বুঝি একটা বিবাহ আছে। একান্ত কৌতূহল ভরে বাতায়ন হইতে মুখ বাহির করিয়া তরু সমাচ্ছন্ন তীরের দিকে উৎসুক দৃষ্টি চালনা করিল। আমি ঘাটে বাঁধা নৌকার মাঝিকে জিজ্ঞাসা করিলাম, কিরে, বাজনা কিসের? সে কহিল, আজ জমিদারের পুণ্যাহ। পুণ্যাহ বলিতে বিবাহ বুঝায় না শুনিয়া স্রোতস্বিনী কিছু ক্ষুণ্ণ হইল। সে ওই তরুচ্ছায়াচ্ছন্ন গ্রাম্য পথটার মধ্যে কোনো এক জায়গায় ময়ূরপঙ্খীতে একটি চন্দন চর্চিত অজাতশত্রু নববর অথবা লজ্জামণ্ডিতা রক্তাম্বরা নববধূ দেখিবার প্রত্যাশা করিয়াছিল। আমি কহিলাম, পুণ্যাহ অর্থে জমিদারি বৎসরের আরম্ভ দিন। আজ প্রজারা যাহার যেমন ইচ্ছা কিছু কিছু খাজনা লইয়া কাছারি ঘরে টোপর পরা বরবেশধারী নায়েবের সম্মুখে আনিয়া উপস্থিত করিবে। সে টাকা সেদিন গণনা করিবার নিয়ম নাই, অর্থাৎ খাজনা দেনা পাওনা যেন কেবলমাত্র স্বেচ্ছাকৃত একটা আনন্দের কাজ। ইহার মধ্যে একদিকে নীচ লোভ, অপরদিকে হীন ভয় নাই। প্রকৃতিতে তরুলতা যেমন আনন্দ মহোৎসবে বসন্তকে পুষ্পাঞ্জলি দেয় এবং বসন্ত তাহা সঞ্চয় ইচ্ছায় গণনা করিয়া লয় না, সেইরূপ ভাবটা আর কি। দীপ্তি কহিল, কাজটা তো খাজনা আদায়, তার মধ্যে আবার বাজনা বাদ্য কেন? ক্ষিতি কহিল, ছাগ শিশুকে যখন বলিদান দিতে লইয়া যায় তখন কি তাহাকে মালা পরাইয়া বাজনা বাজায় না? আজ খাজনা দেবীর নিকটে বলিদানের বাদ্য বাজিতেছে। আমি কহিলাম, সে হিসাবে দেখিতে পারো বটে, কিন্তু বলি যদি দিতেই হয় তবে নিতান্ত পশুর মতো পশু হত্যা না করিয়া উহার মধ্যে যতটা পারা যায় উচ্চভাব রাখাই ভালো। ক্ষিতি কহিল, আমি তো বলি যেটার যাহা সত্য ভাব তাহাই রক্ষা করা ভালো। অনেক সময়ে নীচ কাজের মধ্যে উচ্চ ভাব আরোপ করিয়া উচ্চ ভাবকে নীচ করা হয়। আমি কহিলাম, ভাবের সত্য মিথ্যা অনেকটা ভাবনার উপরে নির্ভর করে। আমি একভাবে এই বর্ষার পরিপূর্ণ নদীটিকে দেখিতেছি, আর ওই জেলে আর একভাবে দেখিতেছে। আমার ভাব যে একচুল মিথ্যা এ কথা আমি স্বীকার করিতে পারি না। সমীর কহিল, অনেকের কাছে ভাবের সত্য মিথ্যা এই ওজন দরে পরিমাপ হয়। যেটা যে পরিমাণে মোটা সেটা সেই পরিমাণে সত্য। সৌন্দর্যের অপেক্ষা ধূলি সত্য, স্নেহের অপেক্ষা স্বার্থ সত্য, প্রেমের অপেক্ষা ক্ষুধা সত্য। আমি কহিলাম, কিন্তু তবু চিরকাল মানুষ এই সমস্ত ওজনে ভারী মোটা জিনিসকে একেবারে অস্বীকার করিতে চেষ্টা করিতেছে। ধূলিকে আবৃত করে, স্বার্থকে লজ্জা দেয়, ক্ষুধাকে অন্তরালে নির্বাসিত করিয়া রাখে। মলিনতা পৃথিবীতে বহুকালের আদিম সৃষ্টি। ধূলি জঞ্জালের অপেক্ষা প্রাচীন পদার্থ মেলাই কঠিন। তাই বলিয়া সেইটাই সবচেয়ে সত্য হইল, আর অন্তঃপুরের যে লক্ষ্মীরূপিণী গৃহিণী আসিয়া তাহাকে ক্রমাগত ধৌত করিতে চেষ্টা করিতেছে তাহাকে কি মিথ্যা বলিয়া উড়াইয়া দিতে হইবে? ক্ষিতি কহিল,
তোমরা ভাই এত ভয় পাইতেছ কেন? আমি তোমাদের সেই অন্তপুরের ভিত্তিতলে ডাইনামাইট লাগাইতে আসি নাই। কিন্তু একটু ঠান্ডা হইয়া বলো দেখি, পুণ্যাহের দিন ওই বেসুরো সানাইটা বাজাইয়া পৃথিবীর কি সংশোধন করা হয়? সঙ্গীত কলা তো নহেই। সমীর কহিল, ও আর কিছুই নহে, একটা সুর ধরাইয়া দেওয়া। সংবৎসরের বিবিধ পদস্খলন এবং ছন্দপতনের পর পুনর্বার সমের কাছে আসিয়া একবার ধুয়ায় আনিয়া ফেলা। সংসারের স্বার্থ কোলাহলের মাঝে মাঝে একটা পঞ্চম সুর সংযোগ করিয়া দিলে নিদেন ক্ষণকালের জন্যে পৃথিবীর স্ত্রী ফিরিয়া যায়। হঠাৎ হাটের মধ্যে গৃহের শোভা আসিয়া আবির্ভূত হয়। কেনা বেচার উপর ভালোবাসার স্নিগ্ধ দৃষ্টি চন্দ্রালোকের ন্যায় নিপতিত হইয়া তাহার শুষ্ক কঠোরতা দূর করিয়া দেয়। যাহা হইয়া থাকে পৃথিবীতে তাহা চিৎকার স্বরে হইতেছে, আর যাহা হওয়া উচিত তাহা মাঝে মাঝে এক একদিন আসিয়া মাঝখানে বসিয়া সুকোমল সুন্দর সুরে সুর দিতেছে, এবং তখনকার মতো সমস্ত চিৎকার স্বর নরম হইয়া আসিয়া সেই সুরের সহিত আপনাকে মিলাইয়া লইতেছে। পুণ্যাহ সেই সঙ্গীতের দিন। আমি কহিলাম, উৎসব মাত্রই তাই। মানুষ প্রতিদিন যেভাবে কাজ করে এক একদিন তাহার উল্টাভাবে আপনাকে সারিয়া লইতে চেষ্টা করে। প্রতিদিন উপার্জন করে, একদিন খরচ করে। প্রতিদিন দ্বার রুদ্ধ করিয়া রাখে, একদিন দ্বার উন্মুক্ত করিয়া দেয়। প্রতিদিন গৃহের মধ্যে আমিই গৃহকর্তা, আর একদিন আমি সকলের সেবায় নিযুক্ত। সেই দিন শুভ দিন, আনন্দের দিন। সেই দিনই উৎসব। সেই দিন সংবৎসরের আদর্শ। সেদিন ফুলের মালা, স্ফটিকের প্রদীপ, শোভন ভূষণ, এবং দূরে একটি বাঁশি বাজিয়া বলিতে থাকে, আজিকার এই সুরই যথার্থ সুর, আর সমস্তই বেসুরা। বুঝিতে পারি আমরা মানুষে মানুষে হৃদয়ে হৃদয়ে মিলিত হইয়া আনন্দ করিতে আসিয়াছিলাম, কিন্তু প্রতিদিনের দৈনবশত তাহা পারিয়া উঠি না। যেদিন পারি সেই দিনই প্রধান দিন। সমীর কহিল, সংসারে দৈনের শেষ নাই। সেদিক দিয়ে দেখিতে গেলে মানব জীবনটা অত্যন্ত শীর্ণ শূন্য স্ত্রীহীন রূপে চক্ষে পড়ে। মানবাত্মা জিনিসটা যতই উচ্চ হোক না কেন, দুই বেলা দুই মুষ্টি তণ্ডুর সংগ্রহ করিতেই হইবে। একখণ্ড বস্ত্র না হইলে সে মাটিতে মিশাইয়া যায়। এদিকে আপনাকে অবিনাশী অনন্ত বলিয়া বিশ্বাস করে, ওদিকে যেদিন নস্যের ডিবাটা হারাইয়া যায় সেদিন আকাশ বিদীর্ণ করিয়া ফেলে। যেমন করিয়াই হোক, প্রতিদিন তাহাকে আহার বিহার, কেনা বেচা, দরদাম, মারামারি ঠেলাঠেলি করিতেই হয়। সেজন্য সে লজ্জিত। এই কারণে সে এই শুষ্ক ধূলিময় লোকাকীর্ণ হাট বাজারের ইতরতা ঢাকিবার জন্য সর্বদা প্রয়াস পায়। আহারে বিহারে, আদানে প্রদানে আত্মা আপনার সৌন্দর্য বিভা বিস্তার করিবার চেষ্টা করিতে থাকে। সে আপনার আবশ্যকের সহিত আপনার মহত্বের সুন্দর সামঞ্জস্য সাধন করিয়া লইতে চায়। আমি কহিলাম, তাহারই প্রমাণ এই পুণ্যাহের বাঁশি। একজনের ভূমি আর একজন তাহারই মূল্য দিতেছে। এই শুষ্ক চুক্তির মধ্যে লজ্জিত মানবাত্মা একটি ভাবের সৌন্দর্য প্রয়োগ করিতে চাহে। উভয়ের মধ্যে একটি আত্মীয় সম্পর্ক বাঁধিয়া দিতে ইচ্ছা করে। বুঝাইতে চাহে ইহা চুক্তি নহে, ইহার মধ্যে একটি প্রেমের স্বাধীনতা আছে। রাজা প্রজা ভাবের সম্বন্ধ আদান প্রদান হৃদয়ের কর্তব্য। খাজনার টাকার সহিত রাগরাগিনীর কোনো যোগ নাই। খাজাঞ্চিখানা নহবত বাজাইবার স্থান নহে। কিন্তু যেখানেই ভাবের সম্পর্ক আসিয়া দাঁড়াইল, অমনি সেখানেই বাঁশি তাহাকে আহ্বান করে, রাগিনী তাহাকে প্রকাশ করে, সৌন্দর্য তাহার সহচর। গ্রামের বাঁশি যথাসাধ্য প্রকাশ করিতে চেষ্টা করিতেছে। আজ আমাদের পুণ্যদিন, আজ আমাদের রাজা প্রজার মিলন। জমিদারি কাছারিতেও মানবাত্মা আপন প্রবেশপথ নির্মাণের চেষ্টা করিতেছে। সেখানেও একখানা ভাবের আসন পাতিয়া রাখিয়াছে। স্রোতস্বিনী
আপনার মনে ভাবিতে ভাবিতে কহিল, আমার বোধ হয় ইহাতে যে কেবল সংসারের সৌন্দর্য বৃদ্ধি করে তাহা নহে, যথার্থ দুঃখভার লাঘব করে। সংসারে উচ্চ নীচতা যখন আছেই, সৃষ্টি লোভ ব্যতীত কখনোই যখন তাহা ধ্বংস হইবার নহে, তখন উচ্চ এবং নিচের মধ্যে একটা অবিচ্ছিন্ন সম্বন্ধ থাকিলে উচ্চতার ভার বহন করা সহজ হয়। চরণের পক্ষে দেহভার বহন করা সহজ, বিভিন্ন বাহিরের বোঝায় বোঝা। উপমা প্রয়োগপূর্বক একটা কথা ভালো করিয়া বলিবা মাত্র স্রোতস্বিনীর লজ্জা উপস্থিত হয়, যেন একটা অপরাধ করিয়াছে। অনেকে অন্যের ভাব চুরি করিয়া নিজের বলিয়া চালাইতে এরূপ কুণ্ঠিত হয় না। বোম কহিল, যেখানে একটা পরাভব অবশ্য স্বীকার করিতে হইবে, সেখানে মানুষ আপনার হীনতা দুঃখ দূর করিবার জন্য একটা ভাবের সম্পর্ক পাতাইয়া লয়। কেবল মানুষের কাছে বলিবার নয়, সর্বত্রই। পৃথিবীতে প্রথম আগমন করিয়া মানুষ যখন দাবাগ্নি ঝটিকা বন্যার সহিত কিছুতেই পারিয়া উঠিল না, পর্বত যখন শিবের প্রহরী নন্দীর ন্যায় তর্জনী দিয়া পথরোধপূর্বক নীরবে নীলাকাশ স্পর্শ করিয়া দাঁড়াইয়া রহিল, আকাশ যখন স্পর্শাতীত অবিচল মহিমায় অমোঘ ইচ্ছা বলে কখনো বৃষ্টি কখনো বজ্র বর্ষণ করিতে লাগিল, তখন মানুষ তাহাদের সহিত দেবতা পাতাইয়া বসিল। নহিলে চিরনিবাস ভূমি প্রকৃতির সহিত কিছুতেই মানুষের সন্ধি স্থাপন হইত না। অজ্ঞাত শক্তি প্রকৃতিকে যখন সে ভক্তিভাবে পরিপূর্ণ করিয়া ফেলিল, তখনই মানবাত্মা তাহার মধ্যে গৌরবের সহিত বাস করিতে পারিল। ক্ষিতি কহিল, মানবাত্মা কোনো মতে আপনার গৌরব রক্ষা করিবার জন্য নানা প্রকার কৌশল করিয়া থাকে, সন্দেহ নাই। রাজা যখন যথেচ্ছাচার করে, কিছুতেই তাহার হাত হইতে নিষ্কৃতি নাই, তখন প্রজা তাহাকে দেবতা গড়িয়া হীনতা দুঃখ বিস্মৃত হইবার চেষ্টা করে। পুরুষ যখন সবল এবং একাধিপত্য করিতে সক্ষম, তখন অসহায় স্ত্রী তাহাকে দেবতা দাঁড় করাইয়া তাহার স্বার্থপর নিষ্ঠুর অত্যাচার কথঞ্চিত গৌরবের সহিত বহন করিতে চেষ্টা করে। এ কথা স্বীকার করি বটে, মানুষের যদি এইরূপ ভাবের দ্বারা অভাব ঢাকিবার ক্ষমতা না থাকিত, তবে এতদিনে সে পশুর অধম হইয়া যাইত। স্রোতস্বিনী ঈষৎ ব্যথিতভাবে কহিল, মানুষ যে কেবল অগত্যা এইরূপ আত্মপ্রতারণা করে তাহা নহে। যেখানে আমরা কোনো রূপে অভিভূত নহি, বরং আমরাই যেখানে সবল পক্ষ, সেখানেও আত্মীয়তা স্থাপনের একটা চেষ্টা দেখিতে পাওয়া যায়। গাভীকে আমাদের দেশের লোক মা বলিয়া, ভগবতী বলিয়া পূজা করে কেন? সে তো অসহায় পশু মাত্র। পীড়ন করিলে, তাড়না করিলে তাহার হইয়া দু কথা বলিবার কেহ নাই। আমরা বলিষ্ঠ, সে দুর্বল। আমরা মানুষ, সে পশু। কিন্তু আমাদের সেই শ্রেষ্ঠতাই আমরা গোপন করিবার চেষ্টা করিতেছি। যখন তাহার নিকট হইতে উপকার গ্রহণ করিতেছি, তখন যে সেটা বলপূর্বক করিতেছি, কেবল আমরা সক্ষম এবং সে নিরুপায় বলিয়াই করিতেছি, আমাদের অন্তরাত্মা সে কথা স্বীকার করিতে চাহে না। সে এই উপকারিণী পরম ধৈর্যবতী প্রশান্তা পশুমাতাকে মা বলিয়া তবেই ইহার দুগ্ধ পান করিয়া যথার্থ তৃপ্তি অনুভব করে। মানুষের সহিত পশুর একটি ভাবের সম্পর্ক, একটি সৌন্দর্যের সম্বন্ধ স্থাপন করিয়া তবেই তাহার সৃজন চেষ্টা বিশ্রাম লাভ করে। বোম গম্ভীরভাবে কহিল, তুমি একটা খুব বড় কথা কহিয়াছ। শুনিয়া স্রোতস্বিনী চমকিয়া উঠিল। এমন দুষ্কর্ম কখন করিল সে জানিতে পারে নাই। এই অজ্ঞানকৃত অপরাধের জন্য সলজ্জ সংকুচিতভাবে সে নীরবে মার্জনা প্রার্থনা করিল। বোম কহিল, ওই যে আত্মার সৃজন চেষ্টার কথা উল্লেখ করিয়াছ, উহার সম্বন্ধে অনেক কথা আছে।
মাকড়সা যেমন মাঝখানে থাকিয়া চারিদিকে জাল প্রসারিত করিতে থাকে, আমাদের কেন্দ্রবাসী আত্মা সেইরূপ চারিদিকের সহিত আত্মীয়তা বন্ধন স্থাপনের জন্য ব্যস্ত আছে। সে ক্রমাগতই বিসদৃশকে সদৃশ, দূরকে নিকট, পরকে আপনার করিতেছে। বসিয়া বসিয়া আত্মপরের মধ্যে সহস্র সেতু নির্মাণ করিতেছে। ওই যে আমরা যাহাকে সৌন্দর্য বলি, সেটা তাহার নিজের সৃষ্টি। সৌন্দর্য আত্মার সহিত জড়ের মাঝখানকার সেতু। বস্তু কেবল পিণ্ড মাত্র। আমরা তাহা হইতে আহার গ্রহণ করি, তাহাতে বাস করি, তাহার নিকট হইতে আঘাতও প্রাপ্ত হই। তাহাকে যদি পর বলিয়া দেখিতাম, তবে বস্তু সমষ্টির মতো এমন পর আর কি আছে। কিন্তু আত্মার কার্য আত্মীয়তা করা। সে মাঝখানে একটি সৌন্দর্য পাতাইয়া বসিল। সে যখন জড়কে বলিল সুন্দর, তখন সেও জড়ের অন্তরে প্রবেশ করিল, জড়ও তাহার অন্তরে আশ্রয় গ্রহণ করিল। সেদিন বড়ই পুলকের সঞ্চার হইল। এই সেতু নির্মাণ কার্য এখনও চলিতেছে। কবির প্রধান গৌরব ইহাই। পৃথিবীতে চারিদিকের সহিত সে আমাদের পুরাতন সম্বন্ধ, দৃঢ় ও নবনব সম্বন্ধ আবিষ্কার করিতেছে। প্রতিদিন পর পৃথিবীকে আপনার এবং জড় পৃথিবীকে আত্মার বাসযোগ্য করিতেছে। বলা বাহুল্য, প্রচলিত ভাষায় যাহাকে জড় বলে, আমিও তাহাকে জড় বলিতেছি। জড়ের জড়ত্ব সম্বন্ধে আমার মতামত ব্যক্ত করিতে বসিলে উপস্থিত সভায় সচেতন পদার্থের মধ্যে আমি একামাত্র অবশিষ্ট থাকিব। সমীর বোমের কথায় বিশেষ মনোযোগ না করিয়া কহিল, স্রোতস্বিনী কেবল গাভীর দৃষ্টান্ত দিয়াছেন, কিন্তু আমাদের দেশে এ সম্বন্ধে দৃষ্টান্তের অভাব নাই। সেদিন যখন দেখিলাম এক ব্যক্তি রৌদ্রে তাতিয়া পুড়িয়া আসিয়া মাথা হইতে একটা কেরোসিন তেলের শূন্য টিন পাত্র কুলে নামাইয়া মাগো বলিয়া জলে ঝাঁপ দিয়া পড়িল, মনে বড় একটু লাগিল। এই যে স্নিগ্ধ সুন্দর সুগভীর জলরাশি সুমিষ্ট কলস্বরে দুই তীরকে স্তনদান করিয়া চলিয়াছে, ইহারই শীতল ক্রোড়ে তাপিত শরীর সমর্পণ করিয়া দিয়া ইহাকে মা বলিয়া আহ্বান করা, অন্তরের এমন সুমধুর উচ্ছ্বাস আর কি আছে? এই ফল শস্য সুন্দরা বসুন্ধরা হইতে পিতৃ পিতামহ সেবিত আজন্ম পরিচিত বাস্তুগৃহ পর্যন্ত যখন স্নেহ সজীব আত্মীয় রূপে দেখা দেয়, তখন জীবন অত্যন্ত উর্বর, সুন্দর, শ্যামল হইয়া উঠে। তখন জগতের সঙ্গে সুগভীর যোগ সাধন হয়। জড় হইতে জন্তু এবং জন্তু হইতে মানুষ পর্যন্ত যে একটি অবিচ্ছেদ্য ঐক্য আছে, একথা আমাদের কাছে অত্যদ্ভুত বোধ হয় না। কারণ বিজ্ঞান একথার আভাস দিবার পূর্বে আমরা অন্তর হইতে একথা জানিয়াছিলাম। পণ্ডিত আসিয়া আমাদের জ্ঞাতি সম্বন্ধের কুলুজি বাহির করিবার পূর্বেই আমরা নারীর টানে সর্বত্র ঘর কন্যা পাতিয়া বসিয়াছিলাম। আমাদের ভাষায় থ্যাঙ্ক শব্দের প্রতিশব্দ নাই বলিয়া কোনো ইউরোপীয় পণ্ডিত সন্দেহ প্রকাশ করেন আমাদের কৃতজ্ঞতা নাই, কিন্তু আমি তাহার সম্পূর্ণ বিপরীত দেখিতে পাই। কৃতজ্ঞতা স্বীকার করিবার জন্য আমাদের অন্তর যেন লালায়িত হইয়া আছে। জন্তুর নিকট হইতে যাহা পাই, জড়ের নিকট হইতে যাহা পাই, তাহাকেও আমরা স্নেহ, দয়া, উপকার রূপে জ্ঞান করিয়া প্রতিদান দিবার জন্য ব্যগ্র হই। যে জাতির লাঠিয়াল আপনার লাঠিকে, ছাত্র আপনার গ্রন্থকে এবং শিল্পী আপনার যন্ত্রকে কৃতজ্ঞতা অর্পণ লালসায় মনে মনে জীবন্ত করিয়া তোলে, একটা বিশেষ শব্দের অভাবে সে জাতিকে অকৃতজ্ঞ বলা যায় না। আমি কহিলাম, বলা যাইতে পারে, কারণ আমরা কৃতজ্ঞতার সীমা লঙ্ঘন করিয়া চলিয়া গিয়াছি। আমরা যে পরস্পরের নিকট অনেকটা পরিমাণে সাহায্য অসংকোচে গ্রহণ করি, অকৃতজ্ঞতা তাহার কারণ নহে। পরস্পরের মধ্যে স্বাতন্ত্র্যভাবের অপেক্ষাকৃত অভাবই তাহার প্রধান কারণ। ভিক্ষুক এবং দাতা, অতিথি এবং গৃহস্থ, আশ্রিত এবং আশ্রয়দাতা, প্রভু এবং ভৃত্যের সম্বন্ধ যেন একটা স্বাভাবিক সম্বন্ধ। সুতরাং
সে স্থলে কৃতজ্ঞতা প্রকাশপূর্বক ঋণমুক্ত হইবার কথা কাহারও মনে উদয় হয় না। বোম কহিল, বিলাতি হিসাবের কৃতজ্ঞতা আমাদের দেবতাদের প্রতিও নাই। ইউরোপীয় যখন বলে থ্যাঙ্ক গড, তখন তাহার অর্থ এই, ঈশ্বর যখন মনোযোগপূর্বক আমার একটা উপকার করিয়া দিলেন, তখন সেই উপকারটা স্বীকার না করিয়া বর্বরের মতো চলিয়া যাইতে পারি না। আমাদের দেবতাকে আমরা কৃতজ্ঞতা দিতে পারি না, কারণ কৃতজ্ঞতা দিলে তাহাকে অল্প দেওয়া হয়, তাহাকে ফাঁকি দেওয়া হয়, তাহাকে বলা হয় তোমার কাজ তুমি করিলে, আমার কর্তব্যও আমি সারিয়া দিয়া গেলাম। বরঞ্চ স্নেহের এক প্রকার অকৃতজ্ঞতা আছে, কারণ স্নেহের দাবির অন্ত নাই। সেই স্নেহের অকৃতজ্ঞতাও স্বাতন্ত্র্যের কৃতজ্ঞতা অপেক্ষা গভীরতর, মধুরতর। রামপ্রসাদের গান আছে, তোমায় মা মা বলে আর ডাকবো না, আমায় দিয়েছ দিতেছ কত যন্ত্রণা। এই উদার অকৃতজ্ঞতা কোনো ইউরোপীয় ভাষায় তর্জমা হইতে পারে না। ক্ষিতি কটাক্ষ সহকারে কহিল, ইউরোপীয়দের প্রতি আমাদের যে অকৃতজ্ঞতা, তাহারও বোধ হয় একটা গভীর এবং উদার কারণ কিছু থাকিতে পারে। জড় প্রকৃতির সহিত আত্মীয় সম্পর্ক স্থাপন সম্বন্ধে যে কথাগুলি হইল, তাহা সম্ভবত অত্যন্ত সুন্দর এবং গভীর, যে তাহার আর সন্দেহ নাই। কারণ এ পর্যন্ত আমি সম্পূর্ণ তলাইয়া উঠিতে পারি নাই। সকলেই তো একে একে বলিলেন যে আমরাই প্রকৃতির সহিত ভাবের সম্পর্ক পাতাইয়া বসিয়াছি, আর ইউরোপ তাহার সহিত দূরের লোকের মতো ব্যবহার করে। কিন্তু জিজ্ঞাসা করি, যদি ইউরোপীয় সাহিত্য, ইংরাজি কাব্য আমাদের না জানা থাকিত, তবে আজিকার সভায় এ আলোচনা কি সম্ভব হইত? এবং যিনি ইংরাজি কখনো পড়েন নাই, তিনি কি শেষ পর্যন্ত ইহার মর্মগ্রহণ করিতে পারিবেন? আমি কহিলাম, না, কখনোই না। তার একটু কারণ আছে। প্রকৃতির সহিত আমাদের যেন ভাই বোনের সম্পর্ক, এবং ইংরাজ ভাবুকের যেন স্ত্রী পুরুষের সম্পর্ক। আমরা জন্মাবধি আত্মীয়, আমরা স্বভাবতই এক। আমরা তাহার মধ্যে নব নব বৈচিত্র্য, পরিসূক্ষ্ম ভাবোচ্ছায়া দেখিতে পাই না। এক প্রকার অন্ধ অচেতন স্নেহে মাখামাখি করিয়া থাকি। আর ইংরাজ প্রকৃতির বাহির হইতে অন্তরে প্রবেশ করিতেছে। সে আপনার স্বাতন্ত্র্য রক্ষা করিয়াছে বলিয়াই তাহার পরিচয় এমন অভিনব আনন্দময়, তাহার মিলন এমন প্রগাঢ়তর। সেও নববধূর ন্যায় প্রকৃতিকে আয়ত্ত করিবার চেষ্টা করিতেছে। প্রকৃতিও তাহার মনোহরণের জন্য আপনার নিগূঢ় সৌন্দর্য উদ্ঘাটিত করিতেছে। সে প্রথমে প্রকৃতিকে জড় বলিয়া জানিত। হঠাৎ একদিন যেন যৌবনারম্ভে তাহার প্রতি দৃষ্টিক্ষেপ করিয়া তাহার অনির্বচনীয় অপরিমেয় আধ্যাত্মিক সৌন্দর্য আবিষ্কার করিয়াছে। আমরা আবিষ্কার করি নাই, কারণ আমরা সন্দেহও করি নাই, প্রশ্নও করি নাই। আত্মা অন্য আত্মার সংঘর্ষে তবেই আপনাকে সম্পূর্ণরূপে অনুভব করিতে পারে, তবেই সে মিলনের আধ্যাত্মিকতা পরিপূর্ণ মাত্রায় মন্থিত হইয়া ওঠে। একাকার হইয়া থাকা কিছু না থাকার ঠিক পরেই কোন একজন ইংরাজ কবি লিখিয়াছেন, ঈশ্বর আপনারই পিতৃ অংশ এবং মাতৃ অংশকে স্ত্রী পুরুষ রূপে পৃথিবীতে ভাগ করিয়া দিয়াছেন। সেই দুই বিচ্ছিন্ন অংশ এক হইবার জন্য পরস্পরের প্রতি এমন অনিবার্য আনন্দে আকৃষ্ট হইতেছে। কিন্তু এই বিচ্ছেদটি না হইলে পরস্পরের মধ্যে এমন প্রগাঢ় পরিচয় হইত না। ঐক্য অপেক্ষা মিলনেই আধ্যাত্মিকতা অধিক। আমরা পৃথিবীকে, নদীকে মা বলি। আমরা ছায়াময় বট অশ্বত্থকে পূজা করি। আমরা প্রস্তর পাষাণকে সজীব করিয়া দেখি, কিন্তু আত্মার মধ্যে আমার আধ্যাত্মিকতা অনুভব করি না। বরঞ্চ আধ্যাত্মিককে বাস্তব করিয়া তুলি। আমরা তাহাতে মনঃকল্পিত মূর্তি আরোপ করি। আমরা তাহার নিকট সুখ, সম্পদ, সফলতা প্রার্থনা করি।
কিন্তু কিন্তু আধ্যাত্মিক সম্পর্ক কেবলমাত্র সৌন্দর্য, কেবলমাত্র আনন্দের সম্পর্ক। তাহা সুবিধা অসুবিধা, সঞ্চয় অপচয়ের সম্পর্ক নহে। স্নেহ সৌন্দর্য প্রবাহিনী জাহ্নবী যখন আত্মার আনন্দ দান করে তখনই সে আধ্যাত্মিক। কিন্তু যখনই তাহাকে মূর্তিবিশেষে নিবদ্ধ করিয়া তাহার নিকট হইতে ইহকাল অথবা পরকালের কোনো বিশেষ সুবিধা প্রার্থনা করি, তখন তাহা সৌন্দর্যহীন মোহ, অন্ধ অজ্ঞানতা মাত্র। তখনই আমরা দেবতাকে পুত্তলিকা করিয়া দিই। ইহকালের সম্পদ এবং পরকালের পুণ্য, হে জাহ্নবী, আমি তোমার নিকট চাহি না এবং চাহিলেও পাইব না। কিন্তু শৈশবকাল হইতে জীবনের কত দিন সূর্যোদয় ও সূর্যাস্তে, কৃষ্ণপক্ষের অর্ধ চন্দ্রালোকে, ঘনবর্ষার মেঘ ও শ্যামল মধ্যাহ্নে আমার অন্তরাত্মাকে যে এক অবর্ণনীয় অলৌকিক পুলকে পরিপূর্ণ করিয়া দিয়াছ, সেই আমার দুর্লভ জীবনের আনন্দ সঞ্চয়গুলি যেন জন্ম জন্মান্তরে অক্ষয় হইয়া থাকে। পৃথিবী হইতে সমস্ত জীবন যে নিরুপম সৌন্দর্য চয়ন করিতে পারিয়াছি, যাইবার সময় যেন একখানি পূর্ণ শতদলের মতো সেটি হাতে করিয়া লইয়া যাইতে পারি। এবং যদি আমার প্রিয়তমের সহিত সাক্ষাৎ হয়, তবে তাহার করপল্লবে সমর্পণ করিয়া দিয়া একটি বারের মানব জন্ম কৃতার্থ করিতে পারি। ভাদ্র 1300।